তো শাহিদ কাপুর কৃতি সেনান অভিনীত যে নতুন মুভি তেরি বাতোঁ মে আইসি উলঝে জিয়া, তো সেই মুভিটা দেখলাম। তো কেমন লাগলো মুভিটা, তো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো শাহিদ কাপুরের এই যে মুভিটা, তো এই মুভিটা যখন ট্রেলার দেখেছিলাম তখন এই মুভিটার প্রতি একটা এক্সাইটমেন্ট ছিল, কারণ এই মুভিটার যে কনসেপ্টটা সেটা কিন্তু আমার বেশ একটা ইউনিক লেগেছে। মানে কনসেপ্টটার মধ্যে একটা নতুনত্ব পেয়েছিলাম কিছুটা, যার জন্য এই মুভিটার প্রতি একটা এক্সাইটমেন্ট ছিল মুভিটা কেমন কি হয় সেটা দেখার জন্য। তো মুভিটা ফাইনালি যখন দেখলাম, দেখার পরে আমার মুভিটা কিন্তু অ্যাভারেজ একটা মুভি লেগেছে। খুব যে দুর্দান্ত একটা মুভি সেরকম মনে হয়নি, তবে খুব খারাপও যে হয়েছে তেমনও না। তো এই মুভির যে গল্পটা, তো এখানে শাহিদ কাপুর সে একজন রোবোটিক ইঞ্জিনিয়ার এবং কৃতি সেনান সে নিজে একজন রোবট। তো তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু পরে শাহিদ কাপুর জানতে পারে যে কৃতি সেনান সে একজন রোবট। তারপরে এই নিয়ে কি হয় সেটা মুভি দেখলেই জানবেন। তো কনসেপ্টটা তো যেহেতু ভালো, মুভিটার মধ্যে একটা নতুনত্ব পাওয়া যায়, যেটা কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে এই মুভিটার। এবং এই মুভিতে যেসব অভিনেতারা অভিনয় করেছে তার মধ্যে কিন্তু কৃতি সেনানের পারফরমেন্স কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই মুভিতে। সে যেহেতু এখানে একজন রোবটের ক্যারেক্টার প্লে করছে, তো এখানে তার পারফরমেন্সের মধ্যে রোবোটিক যে একটা ওয়াইব সেটা কিন্তু রয়েছে তার অ্যাক্টিংয়ের মধ্যে। মানে সে যে একজন রোবট তার একটা কিন্তু হালকা ছাপ রয়েছে তার অ্যাক্টিংয়ের মধ্যে, এবং সেটা কিন্তু বেশ ভালো লাগে। এবং দ্বিতীয় শাহিদ কাপুর সে যেরকম ধরনের একটা রোল প্লে করেছে, এখানেও তার যেটুকু কাজ সে ভালো। এছাড়া এই মুভিতে আরও যেসব অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে তো তাদেরও কাজ বেশ ভালো। এই মুভিতে কৃতি সেনান এবং শাহিদ কাপুর এদের দুজনের যে কেমিস্ট্রি সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। কৃতি সেনান এবং শাহিদ কাপুর এই প্রথমবার মানে অন স্ক্রিন তারা একসঙ্গে কাজ করছে, এবং বেশ তাদেরকে বেশ ভালো মানিয়েছে, মানে বেশ ভালো লাগছে তাদেরকে দুজনকে একসঙ্গে স্ক্রিনে দেখতে। এবং এই মুভিতে কিছু কমেডি রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো, আবার কিছু কিছু জায়গায় এমন কমেডি রয়েছে সেগুলো মানে ঠিক তেমন হাসি পায় না। তো কমেডির দিক থেকে মুভিটাও ওই অ্যাভারেজ। এবং এই মুভিতে মানে মুভিটার মধ্যে যেভাবে শুরু থেকে শেষ অবধি দেখানো হয়েছে, মুভিটার মধ্যে কিছু কিছু জায়গায় মানে একটু বোরিং ফিল হয়। মুভিটা কিন্তু খুব বেশি বড় নয়, কিন্তু তা সত্ত্বেও মুভিতে মানে এই যে চিত্রনাট্যটা যেভাবে লেখা হয়েছে, তো তার মধ্যে কিছু কিছু জায়গায় একটু প্রবলেম লাগে, যার জন্য মুভিটা কিছু কিছু জায়গায় হয়তো বোরিংও ফিল হতে লাগে। এবং এই মুভিতে যেহেতু এটা একটা রোবোটিক এআই ব্যাপার এই মুভির মধ্যে রয়েছে, তো এই মুভিতে ভিএফএক্স একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়ায়। কিন্তু যেহেতু মুভিটার মধ্যে সেই জিনিসটা অতটা মানে থাকলেও তার থেকে বেশি এখানে ফ্যামিলি ড্রামা বা কমেডি বা যে এদের যে সম্পর্কের পোর্শন সেগুলোও বেশি, যার জন্য এখানে ভিএফএক্সের যে পোর্শনগুলো রয়েছে সেগুলো খুব অল্প রয়েছে, এবং যেটুকু রয়েছে বেশ ভালো লাগছে মুভিতে। আর একটা জিনিস যেটা এই মুভির মধ্যে আমার খারাপ লাগলো, তো এই মুভিতে ডিম্পল কাপাডিয়া রয়েছে, ধর্মেন্দ্র রয়েছে। তো ডিম্পল কাপাডিয়া যেটুকু তার সময় দেওয়া হয়েছে এবং তার ক্যারেক্টারটাকে বেশ ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এবং ভালো লাগে, কিন্তু যেখানে ধর্মেন্দ্রকে নেওয়া হয়েছে তো তার এখানে মানে স্ক্রিন টাইম রয়েছে, কিন্তু তার যে ক্যারেক্টারটা তেমন একটা ইম্পর্টেন্স নেই। যেমন রণবীর সিং আলিয়া ভাটের যে মুভিটা এসেছিল, তো সেই মুভিতে যেরকম ধর্মেন্দ্র ছিল কিন্তু তার পোর্শন অল্প থাকলো, তার যে রোলটার মধ্যে একটা কিছু ছিল, কিন্তু সেই জিনিসটা এই মুভির মধ্যে পেলাম না। তো এই একটা জিনিস প্রবলেম রয়েছে। এবং এই মুভিতে অনেকগুলো গান রয়েছে, তো দু একটা গান ভালো লেগেছে, দু একটা গান অতটা আমার ভালো লাগেনি। তো সেই জায়গাটা কিছু গানেতে কিন্তু আমি বোর ফিল করেছি। তো ওভারঅল মিলে এই মুভিটা আমার কিন্তু একটা অ্যাভারেজ মুভি লেগেছে, খুব দুর্দান্ত একটা মুভি লাগেনি। তো আপনারা যারা মুভিটা দেখেননি দেখতে পারেন, মুভিটার মধ্যে কিছু নতুনত্ব রয়েছে যেটার জন্য মুভিটা একবার তো দেখা চলে। আর যারা আপনারা মুভিটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।